রাত তখন প্রায় 12টা। জানালার পাশে বসে রায়হান শহরের আলো দেখছিল। নিচে গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সবকিছুর মাঝেও তার বুকের ভেতর এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার নাম ছিল মায়া। মায়া তার জীবনে হঠাৎ করেই এসেছিল, কোনো ঝড়ের মতো নয়, বরং সকালের নরম রোদের মতো, যা কখন যে হৃদয়ের ভেতর ঢুকে পড়ে টেরই পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেই প্রথম দেখা। রায়হান তখন একটা বই খুঁজছিল, আর মায়া পাশের তাক থেকে বই নামাতে গিয়ে হঠাৎ হাত ছুঁয়ে ফেলেছিল তার। খুব ছোট একটা মুহূর্ত, কিন্তু সেই স্পর্শে রায়হানের বুক কেঁপে উঠেছিল। মায়া হালকা হেসে বলেছিল, সরি। একটা সাধারণ শব্দ, কিন্তু রায়হানের কাছে সেটা যেন কবিতা হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে কথা শুরু, বই নিয়ে, গান নিয়ে, জীবন নিয়ে। মায়া ছিল খুব সাধারণ, কিন্তু তার চোখে একটা গভীরতা ছিল, যেন অনেক কথা লুকোনো আছে সেখানে। রায়হান চেয়েছিল সেই কথাগুলো শুনতে, সারা জীবন ধরে। কিন্তু রায়হান কখনো সাহস পায়নি বলতে, আমি তোমাকে ভালোবাসি। সে ভেবেছিল, সময় আছে, ভালোবাসা তো তাড়াহুড়ার বিষয় না। একদিন বিকেলে ক্যাম্পাসের পুরনো আমগাছটার নিচে বসে মায়া হঠাৎ বলেছিল, জানো রায়হান, মানুষ কখন সবচেয়ে বেশি কষ্ট পায়? রায়হান তাকিয়েছিল তার চোখের দিকে। যখন সে বলতে পারে না সে কি চায়। সেদিন রায়হান বুঝেও না বোঝার গান পড়েছিল, ভেবেছিল মায়া হয়তো অন্য কিছু বলছে, কিন্তু সত্যটা ছিল তার সামনেই। সময় থেমে থাকে না। সেমিস্টার শেষ হল, মায়ার চাকরি হল অন্য শহরে। বিদায়ের দিন ক্যাম্পাস গেটের সামনে দাঁড়িয়েছিল দুজন। চারপাশে মানুষ, অথচ তাদের মাঝে অদ্ভুত এক শূন্যতা। মায়া বলেছিল, ভালো থেকো। রায়হান বলেছিল, তুমিও। আর কিছু বলা হয়নি। মায়া চলে যাওয়ার পর রায়হানের জীবন চলছিল ঠিকই, কিন্তু রঙহীন। সকালে অফিস, রাতে বাসা, মাঝখানে শুধুই স্মৃতি। মাঝে মাঝে মোবাইল খুলে পুরনো চ্যাট পড়ত। মায়া সবসময় শেষে লিখত, হাসতে ভুলো না। 1 বছর পরে একদিন হঠাৎ মেসেঞ্জারে একটা নোটিফিকেশন এলো, মায়া, কেমন আছো? রায়হানের হাত কাঁপছিল রিপ্লাই দিতে গিয়ে। রায়হান, আছি, তুমি? কথা আবার শুরু হলো, পুরনো দিনের মতো না, কিন্তু কাছাকাছি। মায়া জানালো তার জীবন এখন অনেক দায়িত্বে ভরা, বিয়ের কথা চলছে। রায়হানের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল, তবুও সে লিখল, খুশি থাকলেই আমি খুশি। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। প্রথমবার নিজের কাছে স্বীকার করল সে মায়াকে ভালোবাসে, এখনও। কয়েকদিন পরে মায়া শহরে এলো। দেখা হলো সেই পুরনো আম গাছটার নিচে। সময় বদলেছে, কিন্তু অনুভূতিটা বদলায়নি। মায়া হঠাৎ বলল, রায়হান, তুমি কি কখনো আমাকে কিছু বলতে চেয়েছিলে? রায়হান গভীর শ্বাস নিল, আর চুপ থাকল না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, এখনও বাসি। মায়ার চোখ ভিজে উঠল। জানো, আমি সেদিন তোমার কাছ থেকে এই কথাটার অপেক্ষায় ছিলাম, অনেক দিন। কিছু ভালোবাসা দেরিতে কথা বলে, কিছু কথা সময় মতো বলা হয় না, কিন্তু সত্যটা কখনো মিথ্যে হয় না। মায়া বলল, হয়তো আমরা একসাথে হতে পারব না, কিন্তু জেনে রেখো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। রায়হান হালকা হেসে বলল, আমারটাও। তারা একসাথে হাঁটল, হাত ধরেনি, তবুও কাছাকাছি ছিল। ভালোবাসা সবসময় পাওয়ার নাম নয়, কখনো কখনো ছেড়ে দেওয়ার নামই ভালোবাসা। রাতের আকাশে চাঁদ উঠেছিল, নীরবতাও কথা বলছিল। এই নীরব ভালোবাসার গল্প শেষ হয়নি, শুধু শব্দ পায়নি। মায়া চলে যাওয়ার পরও রায়হান অনেকক্ষণ আমগাছটার নিচে দাঁড়িয়েছিল। চারপাশে মানুষ চলাচল করছিল, কিন্তু তার মনে হচ্ছিল সবকিছু যেন থেমে গেছে। কিছু ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু সেগুলো হারায়ও না। সেই রাতেই মায়ের কাছ থেকে একটা মেসেজ এলো, আজ তোমার কথাগুলো আমার অনেক দেরিতে বুঝতে সাহায্য করল। রায়হান দীর্ঘ সময় ধরে সেই মেসেজটা দেখছিল, তারপর লিখল, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, শুধু চেয়েছি তুমি ঠিক থাকো। এরপর যোগাযোগটা কমে গেল, কিন্তু একেবারে শেষ হয়নি।
মাসে একবার, কখনো 2 মাসে একবার হালকা একটা খোঁজ নেওয়া। যেন দুজনেই জানত এই দূরত্বটাই এখন সবচেয়ে নিরাপদ। কয়েক মাস পরে রায়হান নিজের জীবনে মন দিল। কাজের ফাঁকে ফাঁকে লেখালেখি শুরু করল। অবাক হয়ে দেখল তার প্রতিটা লেখায় মায়ার ছায়া। সে বুঝল কিছু মানুষ প্রেম হয়ে আসে না, আসে অনুপ্রেরণা হয়ে। একদিন তার লেখা একটা গল্প অনলাইনে ভাইরাল হল। শিরোনাম ছিল যাকে বলা হয়নি ভালোবাসি। সেই গল্প পড়ে মায়া বুঝে গেল এটা কার গল্প। সেদিন রাতে ফোন বেজে উঠল। রায়হান, আমি গল্পটা পড়েছি। রায়হান চুপ করে রইল। মায়া বলল, জানো, আমি বিয়েটা ভেঙে দিয়েছি। রায়হানের বুক ধক করে উঠল। কেন? কারণ আমি বুঝেছি নিজেকে মিথ্যে দিয়ে আরেকটা জীবন শুরু করা যায় না। অনেকক্ষণ চুপচাপ থাকার পর রায়হান বলল, আমি চাই না তুমি আমার জন্য কিছু হারাও। মায়া শান্ত গলায় বলল, তুমি আমার ক্ষতি নও রায়হান, তুমি আমার সত্য। কিছুদিন পর আবার দেখা, একই জায়গা, একই আম গাছ। এবার দুজনেই পরিণত, সাহসী। মায়া বলল, এবার যদি চুপ থাকো আমি রাগ করব। রায়হান হেসে বলল, এইবার আর দেরি করব না। সে মায়ার হাত ধরল। কোনো নাটকীয়তা নয়, শুধু গভীর নিশ্চয়তা। ভালোবাসা কখনো দেরিতে আসে, কিন্তু এলে ঠিকই ঘর বানায়।